জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী যারা রয়েছে, অর্থাৎ যারা অলরেডি ফেল করে গেছো, কালকে মেরিট লিস্ট বেরিয়ে গেছে, তো আমার নিজেরও মনটা খারাপ। মানে সত্যি এগুলো খুব বেদনাদায়ক। মানে কি বলবো, অনেক ছাত্র রয়েছে যারা 30টা 32টা 35টা প্রশ্ন 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 করেও কিন্তু নাম আসেনি স্যার। তো দেখো, আমি আজকে, তোমার যদি একটু সময় থাকে তাহলে আমার এই কথাগুলো শোনো, তোমার হয়তো লাইফটা বা জীবনটা হয়তো একটু পরিবর্তন হয়ে যেতে পারে। আমার প্রত্যেকটা শব্দতে তোমার কিছু না কিছু একটা বার্তা লুকিয়ে থাকবে। ওকে, তো দেখো স্যার, সেকেন্ড লিস্ট সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। কালকে আমি এই নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি যে তোমাদের অগ্নিবীরের সেকেন্ড লিস্ট আসবে। তো পার্টিকুলারলি তোমরা আমাকে মেসেজ করছিলে যে দাদা এআরও, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি, কলকাতায়। তো দেখো, যখন সেকেন্ড লিস্ট আসে তখন সবারই জন্য আসে, পার্টিকুলারলি কোনো এআরওর জন্য বেরোয় না। ওকে, তো সেকেন্ড লিস্ট অবশ্যই তোমাদের কিন্তু বেরোবে, ঠিক আছে। আর কিছু জিনিস আমার এই ভিডিওটা আজকে তৈরি করার একটাই কারণ, যারা ফেল করেছো, যারা, তার মানে কি তুমি স্যার ভেঙে পড়লে, জীবনটা স্যার এত ছোট নয়। তুমি একবার ওই দিনগুলোকে ভাবো তো, তুমি যদি আর একটু তুমি যদি পড়তে, তাহলে আজ তুমি কিন্তু স্যার পাস করতে। তাহলে কি স্যার আমার এই জীবনটা এখানেই থেমে গেল? আমার একটা ফেল করাতেই কি আমি এখানে হেরে গেলাম? না স্যার, যুদ্ধ লড়া বা যুদ্ধ জয়ী হওয়াটা, এই দুটোই কিন্তু যে মানে একটা খুব কষ্টের একটা বিষয়। যেমনি হেরে যাওয়াটা কষ্ট, আবার তুমি জিতে গেলে তেমনি আনন্দ। তো যুদ্ধ মানেই কিছু না কিছু একটা খারাপ এবং ভালো দিক রয়েছে। তো জাস্ট একটা তোমরা প্রাথমিক পর্যায়ে তোমরা ফেল করেছো, অবশ্যই খুবই কষ্ট, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে তুমি ফেলটা করেছো এটাকেই তোমাকে অস্ত্র করতে হবে, তোমার জীবনের শক্তি করতে হবে। যে ফেল মানে আমি হেরে যাওয়া না, ফেল মানে আমি একটা জ্ঞান অর্জন করা, আমি একটা জীবনের শিক্ষা পেলাম, এমন একটা শিক্ষা যেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে পরবর্তী যে আমার স্টেপটা আসবে, কারো ক্ষমতা নাই সেই স্টেপ থেকে আমাকে নড়াবে। অর্থাৎ কি স্যার, তার মানে তুমি একটাই বুঝলে যে ফেল মানে হেরে যাওয়া নয়, তুমি এটাকে এমন জীবনের অস্ত্র করো যে পরের বার আমি সিলেক্ট হবই হব। এই তো আর কিছুদিন পরে আবার ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো, সেকেন্ড লিস্টের অপেক্ষায় তোমরা কি বসে থাকবে? না। আমার, তোমরা দেখেছো যে আমার একটা আগের ব্যাচের স্টুডেন্ট অর্ণব যে চাকরি পেয়েছে, অলরেডি যে সেকেন্ড লিস্টের নাম বের হয়ে সে কিন্তু আজ চাকরি করছে স্যার। কিন্তু সে কখনো সেকেন্ড লিস্টের অপেক্ষায় বসে থাকেনি, সে কন্টিনিউয়াসলি গাইডে ছিল। সে আমার কাছে এবছরও পড়েছে, কিন্তু এই পড়তে পড়তে স্যার পরীক্ষা দিয়েছে, পরীক্ষা যেদিন দিয়েছে সেই দিন ওর লিস্টে কিন্তু নাম এসেছে, কিন্তু সে সেকেন্ড লিস্টের অপেক্ষায় বসে থাকেনি। সে কিন্তু আবার কিন্তু নতুনভাবে প্রিপারেশন অর্থাৎ পড়াশোনা শুরু করেছে। তোমাদেরকে একটা আমি কথা তোমাদেরকে বলে দিই, তোমরা গোটা ওয়েস্ট বেঙ্গলে তোমরা প্লাস ইউটিউব, মানে কি বলবো, গোটা ইন্ডিয়ায় খুঁজে নিবে স্যার যে এই 1 মাস 1.5 মাস পড়িয়ে কোন শিক্ষক তোমাদের কমন দিতে পারবে। একমাত্র এই ডিফেন্স লাভার চ্যানেল যারা তোমরা ফলো করো, তোমরা জানো যে আমি পরীক্ষার 1 মাস 2 মাস আগে ভিডিও করি এবং তোমাদের জন্য ব্যাচ আনি। তো সেই ব্যাচে আমি তোমাদেরকে যা যা করিয়েছি, সায়েন্স, ম্যাথ, রিজনিং, জিকে একটু 19-20 ছিল, আমি সেটাকেও স্বীকার করব। কিন্তু ইউটিউব জগতে গোটা ওয়েস্ট বেঙ্গলে তোমরা আমার মতন আর শিক্ষক তোমরা কোথাও পাবে না, আমি এটুকু তোমাদেরকে বলে দিতে পারি। আমি কেন বললাম এই কথাটা, কারণ স্যার আমি হয়তো পরের বছর থেকে আমি আর তোমাদের হয়তো পড়াবো না। তোমরা আমার মতন শিক্ষককে একদিন তোমরা মিস করবে, যে এই সাজেশন ক্লাস হুবহু কমন আসাটা একটা চাকরির পরীক্ষায় কোনো শিক্ষকের পক্ষে সম্ভব না। আমার এক্সপিরিয়েন্স জ্ঞানটা একদিনের নয়, আমি যে তোমাদেরকে আজ তোমাদেরকে পড়াই, যে আমার প্রশ্নগুলো হুবহু কমন চলে আসে, এই জ্ঞানটা একদিনের না, এই জ্ঞানটা দীর্ঘ 10 বছরের জ্ঞান স্যার। 10টা বছর এখানে নয় স্যার, 10টা বছর একটা অনেকটাই ম্যাটার করে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, নতুনভাবে তোমরা প্রিপারেশন শুরু করবে, সেকেন্ড লিস্ট আসবে, সেকেন্ড লিস্ট দেরি হবে স্যার, অনেকটাই দেরি হবে। তোমাদের এই যে জাস্ট রেজাল্ট যাদের হলো তাদের ফিজিক্যালটা হবে, তারপরে কিন্তু রেজাল্টটা সেকেন্ড লিস্ট আসবে। আমি কালকে বলেছিলাম 10-15 দিন, তো কালকে 10-15 দিন, অনেক সময় 10-15 দিন আসে, আবার অনেক সময় আসে না। তবে গত বছরটাকে যদি ফলো করি, গত বছর সেকেন্ড লিস্টটা একটু দেরি করে এসেছিল, আবার এই বছরটাও কিন্তু একটু দেরি করে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই সেকেন্ড লিস্ট আসবে, কিন্তু তুমি স্যার সেকেন্ড লিস্টের অপেক্ষায় বসে থাকবে না, তুমি পড়া করবে কন্টিনিউয়াসলি, তুমি তোমার নিজেকে দেখিয়ে দাও, তুমি নিজেকে প্রমাণ করো যে আই ক্যান ডু ইট, আমিও করতে পারি, আমার বন্ধু চাকরি পেয়েছে, আমার অমুক কেউ চাকরি পেয়েছে, আমিও পাবো।
আমার আছেই, আমি পারবই। এই যে পারবই চিন্তা ভাবনা নিয়ে তুমি যখন লড়তে শুরু করবে, সেই যুদ্ধ তুমি অবশ্যই জিতবে। তুমি নিজেকে একবার তুমি দাও, নিজের 100% দাও স্যার, আমি বলছি তুমি চাকরি অবশ্যই তুমি পাবে। তোমার অগ্নিবীর হোক, সামনে এসে জিডি কনস্টেবল আসছে, আবার নতুন ভ্যাকান্সি অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। তুমি টার্গেট করো, তুমি পড়াশোনা শুরু করো, তোমরা অবশ্যই পাবে। আরেকটা কথা বলি, শিক্ষককে কোনো সময় খারাপ মন্তব্য করতে হয় না, ওকে? খারাপ মন্তব্য করলে একটা খারাপ প্রভাব পড়ে, জীবনের সাকসেসের উপরে একটা খারাপ প্রভাব পড়ে। আমি তো তোমাদের গুরু, তাই না? আমি তো তোমাদের কখনো খারাপ গাইড করি না। হয়তো কয়েকটা বার্তা, আমার মেসেজ হয়তো কোনো সময় মেলে না, ওটা তো মানুষ মাত্রই ভুল হয়। পৃথিবীতে কোন মানুষ 100% সঠিক হয়, তাই বলো না? তো কোনো সময় গুরুকে খারাপ মন্তব্য করতে হয় না। আমি তোমাদেরকে যেভাবে পড়িয়েছি বা যেভাবে যা শিখিয়েছি, হুবহু যেভাবে কমন এসেছে, আমার মনে হয় না আর কোনো ইউটিউব চ্যানেল থেকে এইভাবে তোমরা কমন পেয়েছো, ওকে? তো আমার একটাই বার্তা বা একটাই এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য, যারা হেরেছো তারা কখনো ভাববে যে আমার এটা জীবনে একটা শিক্ষা, এটা আমার হার নয়। এই হারটাকে, এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে পরবর্তী যুদ্ধগুলোর জন্য ব্যাক টু ব্যাক তুমি সব জিতে যাও, ওকে? শুধু একটাই কথা বলবো, পড়াশোনা শুরু করো। সেকেন্ড লিস্ট অবশ্যই যখন আসবে, তখন তুমি সেকেন্ড লিস্ট আসাতে তোমার তো হাতে কিছু নেই, তুমি জাস্ট রান করবে। সেকেন্ড লিস্ট আসবে, তুমি রান করবে। তো সেকেন্ড লিস্টের জন্য তুমি বসে থাকবে না, তুমি এখন থেকেই পড়াশোনা শুরু করবে। আবার তো কিছুদিন পরে অগ্নিবীর আর্মির ফর্ম ফিল আপ শুরু হবে, আর কয়েকটা দিন না হয় দেখতে দেখতেই কেটে যাবে, ঠিক আছে? কিন্তু সিরিয়াস মনে পড়তে হবে। তো যাই হোক, এটাই ছিল একটা বার্তা। তো সেকেন্ড লিস্ট আসবে স্যার, খুব তাড়াতাড়ি বলবো না আমি, একটু দেরি হলেও হতে পারে, কিন্তু সেকেন্ড লিস্ট আসবে, এইটুকু তোমাদেরকে আমি বলে দিলাম স্যার। জয় হিন্দ স্যার।